গিয়েছি। ভেবো না ভাই আমরা কবু তোমাদেরকেই ভুলে গিয়েছি। তোমাদের দেখানো ওই পথে আমরা থাকবো আমারও নবিচল। ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে জাতির মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনাদল। ঠিক কিনা? আমরা কি ছেড়ে দেব তাদেরকে যারা এই দেশকে রক্তে বঞ্চিত করেছে, বিরোধী দলের নামে উৎপীড়ন নির্যাতন করেছে, মানবতাকে গণহত্যা করেছে, অজান্তি তাদেরকে ধরতে পারে না? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কক্সবাজারের পাহাড়তলি এলাকা, এই এলাকার স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি প্রধান বক্তা হযরত মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব, আল্লাহ তাআলা প্রিয় নুরি ভাইকে কোরআনের নূরের সম্পর্কে কথা বলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সিলেটের কৃতি সন্তান হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব আজকের প্রধান আকর্ষণ। আল্লাহ তাআলা প্রিয় হাসিব ভাইকে তাকওয়া ভিত্তিক আলোচনা করে এই জাতিকে ধন্য করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার আলোচনার পূর্বে ইমাম সাহেব হয়ে এত সুন্দর কথা বলেছেন, আমি চাই আল্লাহ তাআলা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই দীপ্ত কণ্ঠের ইমাম তৈরি হয়ে যায়। ঠিক কিনা? যদি প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা মসজিদ থেকে এই ইমাম সাহেব হযরত মাওলানা শামসুল আলম সাহেবের মতো সবাই কথা বলতো, তাইলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? সুদখোর খুঁজে পাওয়া যেত না, ঘুষখোর খুঁজে পাওয়া যেত না। ইমাম সাহেবদের কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছিল বলে আজকে সুদখোরের সংখ্যা বেড়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সকল আলেম ওলামা অনেকের নাম এখানে নিতে পারিনি, আল্লাহ তাআলা সকলের হায়াতে তৈয়বা দান করুন। জোরে বলেন আমিন। আমি আমার আলোচনার মূল পয়েন্টে চলে যেতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? যেহেতু আমার যে কোনো সময় আমার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। আমার প্রিয় কক্সবাজারবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ বলি। আজকে এই প্রোগ্রামের যারা অ্যারেঞ্জ করেছেন যুব সমাজ, আল্লাহ তাআলা এই যুব সমাজকে আগামী দিন খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি করে ইসলামের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন।